Hello, duckling. Good morning, ducklings. Came here beside the creek. Only one duckling. It's swimming. Good morning. আজকে দিনটা মেঘলা। বাংলাদেশের কোটা নিয়ে আরেকটু কথা। এখানে ক্রিকের কাছে এসে লিলি ফুলগুলো ফুটেছে beside the creek. I'm not alone. People are walking. So here is, look, I'm feeding. Can you see? There is a big turtle like Bangla called Kasim. And the duckling is swimming. এই যে দেখো বাংলা এই যে কাছিম টার্টল খাওয়াচ্ছি আর হাঁসটাও খাচ্ছে দেখে এখানে আমেরিকা কিন্তু বাংলাদেশের কথা মনে হচ্ছে পালায় নাই আজকের ভিডিওর টাইটেল শেখ হাসিনা পালায় নাই এন্ড পালায়নি একদম আর আজকে ভিডিওটায় কিছু কথা বলবো অনেক হাঁস ভেসে আসছে দূর থেকে আর ঢেউ তুলে পাংশি চলে ওই গায়ের বধূ হাঁসগুলি ভাসে রে পাশাপাশি দুজনে চলে আজকের ভিডিওর টাইটেল হলো পালায়নি বাংলাদেশের সেনাপ্রধান শেখ হাসিনার জান বাঁচিয়েছে এই যে সারা দিন এত ভিডিও হচ্ছে আর বলছে হাসিনা পালাইছে পালিয়ে যদি যায় তাহলে জানো কিভাবে সবাই কোথায় গিয়েছে আর একজন মহিলাকে 45 মিনিট সময় দেয়া হয় তার সব কিছু নিয়ে যাওয়ার জন্য হাঁসগুলি দেখো আচ্ছা একজন প্রাইম মিনিস্টারকে 45 মিনিট টাইম টু লিভ দ্য কান্ট্রি হাউ মাচ মানুষ নিজের দেশকে ছোট করে সারা পৃথিবীর বুকে আজকে ধর্ম সমাজ শিক্ষা নিয়ে একটু কথা বলছি প্রেমও হয়তো আসবে প্রেম কইরাছে ইউসুফ নবী যার প্রেমে জুলেখা বিবি গো প্রেম কইরাছে ডক্টর ইউনুসুফ ভাই নাকি যার প্রেমের আশা নামে কান্নারি গো ওকে 45 years ago ডক্টর প্রফেসর ইউনুস married to Russian American তাহলে আমাদের ছেলেমেয়েরা কি বসে থাকবে আমাদের ছেলেমেয়েরা আমেরিকান হিন্দু মুসলিম যাকেই বিয়ে করুক দ্যাটস ফর লাভ আচ্ছা বাংলাদেশের সেনাপ্রধানকে অসংখ্য ধন্যবাদ তিনি বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনার জীবন বাঁচিয়েছেন না হলে এরা সেই যেমন সব পরিবারকে মেরে ফেলেছিল এদেরকেও মেরে ফেলতো এখন এই চিটাগাং অ্যান্ড কুমিল্লার মানুষ আই অনার ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক্সকিউজ মি কিন্তু ওনার বিয়ে নিয়ে তো এখন কেউ কথা বলছে না ওনারও বউ ওনারও মেয়ে কখনোই শুনিনি এতটা বছর হয়ে গেছে কিন্তু ওনার মেয়ে অপেরা সিঙ্গার তাহলে আমাদের মেয়েরা আমেরিকান গান গায় নাকি ইংলিশ গান গায় এসব নিয়ে একটা কথাও কেউ বলবেন না কারণ এখন যদি শেখ হাসিনা এরকম করে বিয়ে করতো আর ক্ষমতায় বসতো সারা দুনিয়া মাতাতো বাঙালিরা যাই হোক এখন একটা কাজ করা যায় এরকম করে একজন প্রাইম মিনিস্টারকে বিদায় দেওয়া ওনার যদি যেতেই হয় উনি সবাইকে জানিয়ে অনুষ্ঠান করে যাবেন উনি কখনো পালিয়ে গেলে সবাই জানো কিভাবে তোমরা উনি কোথায় আছে একদিন বলে ভারতে একদিন বলে সুইজারল্যান্ড এসব গুজব তারপরে এসব করলে মানুষের কাছে বাঙালিরাই নত হয় জয়ের কাছে যে বাঙালিরা বলতো
মানে ওরা ক্ষমতায় ছিল, আমার নামে বলতো আমি নাকি বাঙালিদের দেখতে পারি না। আমার কি খেয়ে দেয়ে কাজ আছে? আমি আমার নিজের জীবন নিয়ে ব্যস্ত। এই একটা কথা বলি, সামাজিক কথা, অপপ্রচারের চেয়ে বড় গুনাহ ওগুলো হলো কি বলে নাকি কবিরা গুনাহ। একজন ওই যে মৌলানা আলহামদুলিল্লাহ বলে শুরু করে এই ইউটিউবে, আর যত ধরনের অপপ্রচার মানুষের নামে বলে, এগুলোর কিন্তু অনেক গুনাহ হবে। অপপ্রচার আর পরধর্ম সহিষ্ণুতা হলো সবচেয়ে বড় ধর্ম। এখন সবচেয়ে কথা হলো বাংলাদেশ সেনাপ্রধান, আপনি একটা কাজ করতে পারেন, আপনি সম্মান দিয়ে বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনুন। আপনার বাসায় রাখতেন, আপনি মাত্র 45 মিনিট সময় দিয়েছেন। এখন এগুলো চুপ করো। হ্যাঁ, জয় আমাকে ফেসবুকে অনেকবার দেখেছি যে আমেরিকায় অনেকে থাকলে নিজেকে অনেকে বড় মনে করে। আমি কখনো নিজেকে বড় মনে করি না। আই অ্যাম দ্য সিম্পল পারসন ইন দ্য ওয়ার্ল্ড, বাট আমার পিছনে খামাখা লেগে যদি গণ্ডগোল করে, বাঙালিদের যে স্বভাব সেগুলো করলে তারা নিজেরাই ধরা পড়বে। এই দেখো, এই হাঁসগুলো কীরকম করে ঢেউ তুলছে, ঢেউ তুলে পাংশি চলে, ওই গায়ের বধূ হাসি, হাঁসগুলি ভাসে রে, পাশাপাশি দুজনে চলে রে চলে। এই জন্য এখানে সকালবেলা এসেছিলাম, ওদেরকে খাওয়ালাম, ব্রেড খাওয়ালাম। সারাটা জুড়ে এই যে হাঁসরা সাঁতার কাটছে। মনে হয় শেখ হাসিনাও এরকম করে ওনার হাঁসগুলোকে খাওয়াতো। বললাম না, জিয়াউর রহমানের জন্যও কেঁদেছিলাম, কিন্তু একটা কথা, জিয়াউর রহমানকে শেখ মুজিবুর রহমান মারেনি, আর্মি অফিসাররা মেরেছিল। আর্মি অফিসাররাই আবার জিয়াউর রহমানকে মেরেছিল। এখন বাংলাদেশ সেনাপ্রধানের কাছে একটি কথা, আপনি পারেন এই সমস্যাটার সমাধান করতে। আর প্রধানমন্ত্রী যদি পদত্যাগী করে, আনুষ্ঠানিকভাবে করবে, উনি পালিয়ে যায়নি। এখানে এসে এসব কথা বলার কোনো মানে হয় না। আর কোটা সংরক্ষণ করার আগে থেকেও দরকার ছিল ইউনিভার্সিটি থেকে দুর্নীতি দমন করা। বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ঢাকা কলেজ ইউনিভার্সিটি, এখানে কারা ভর্তি হয়? মামা খালুর হাত থাকে, তারপরে মন্ত্রীদের হাত থাকে। এসব নিয়েই ভর্তি হয়। ওসব কখনো করিও নই, আর ওসব কখনো জানিও না। এখন কথা হলো, এই ধর্ম করে চেঁচামেচি করেন। ধর্ম হলো পরনিন্দা করা না, পরচর্চা করা না। স্পেশালি ইউটিউবে এসে এগুলো কি করে, নিজের দেশকে নিজেরা ছোট করে। আর লেখাপড়া, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, অনারেবল খালেদা জিয়া তো ইন্টারমিডিয়েট পাস, ইন্দিরা গান্ধী ইন্টারমিডিয়েট, কিন্তু অক্সফোর্ড ওনাকে ডিগ্রি দিয়েছিল। সায়েন্টিস্ট আইনস্টাইন, হি ফেইলড all those subjects, only he made a good grade physics. এগুলো নিয়ে কথা বলার কোনো মানে হয় না। হ্যাঁ, তো আপনারা বাংলাদেশিরা ভালো থাকুন, অন্যের দোষ দিয়েন না, আর নিজেদেরকে ঠিক রাখুন। যেমন সক্রেটিস বলেছিলেন, ফিলোসফার, নো দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে চেনো আগে। ওই একটা কিছু হলেই ভারত করেছে, ভারতের দোষ। নো ভারত, নো আমেরিকা, বাংলাদেশি ইজ ডুইং ব্যাড থিং ফর বাংলাদেশ। ঢেউ তুলে পাংশি চলে, ওই গায়ের বধূ হাসি, হাঁসগুলি ভাসে রে, পাশাপাশি দুজনে চলে রে চলে। হাসা আর হাসি পাশাপাশি চলে, নদীতে কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই। তোমরাও এরকম করে পারো। পরচর্চা বন্ধ করো, পরনিন্দা বন্ধ করো, অন্যের ধর্মকে ভালোবাসো, ধর্ম সহিষ্ণুতা। আর দেশের সম্পদ নষ্ট করা হলো সবচেয়ে বড় বেইমানি। দেশকে ভালোবাসা, দেশের জন্য ভালো কাজ করা ইমানের অঙ্গ।